হ্যালো, আমরা এখন রয়েছি তালসারিতে। এখানে নৌকায় করে লাল কাঁকড়া দেখতে নিয়ে যাওয়া হয়। ওই দিকটাতে আমরা আর যাইনি, কারণ আমরা নৌকায় করে উঠে এসেছি। আর এই যে একটু এখানে চা খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, এখানে এই একটা রাস্তা তৈরি হচ্ছে মেরিন ড্রাইভ বলে। এই রাস্তাটা পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে দীঘা, তালসারি, উদয়পুর পুরোটা একদম এই রাস্তা ধরেই যাওয়া যাবে, পুরোটা সমুদ্রের ধার দিয়ে। সেটা একটা খুব দারুণ অভিজ্ঞতা হবে, কিন্তু এখনও তৈরি হয়নি। তো এরপরে আমরা চলে যাচ্ছি উদয়পুর সি বিচে। তো এই সি বিচটা খুব সুন্দর ছিল, একদম সমতল, মানে স্নান করার পক্ষে একদম আইডিয়াল। কিন্তু এখানে নানান রকম দোকানপাট সবই ছিল, খাবার দোকান। এখানে আমরা খাবারও খেয়েছিলাম সমুদ্রের ধার থেকে ঘুরে আসার পরে, প্রায় 4টের সময়। এখানে সবই ভালো, কিন্তু এখানকার পরিবেশটা মানে ফ্যামিলি নিয়ে যাওয়ার পক্ষে ঠিক উপযুক্ত নয় আর কি। বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে গেলে তবে ঠিক আছে, খুব সুন্দর বসার জায়গাও করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ছাতার মতন করা রয়েছে, এখানে টেবিল পাতা রয়েছে। এখানে কিন্তু ওপেন বসে বসে ড্রিঙ্ক করে সবাই। তো নানান রকম কাঁচের বোতল টোতলও পড়ে থাকতে আমি দেখেছি। সুতরাং এখানে গেলে একটু সাবধানে যেতে হবে আর কি, মানে ফ্যামিলি নিয়ে যাওয়ার পক্ষে অতটা উপযুক্ত নয় জায়গাটা। তবে এমনি কেউ কাউকে ডিস্টার্ব করে না, এমনি ভালো জায়গাটা, খুব সুন্দর। দেখো সমুদ্রটা এখানে খুব সুন্দর, সব জায়গায় যেরকম পুরো কংক্রিটের সমুদ্রের পাড়, এখানে কিন্তু খুব সুন্দর, বেশ বালি সমতল। আর নানান রকম এখানে অ্যাক্টিভিটিসও ছিল, স্পিড বোট। কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিস করিনি, কারণ তখন আমরা সবাই ভিজে গেছিলাম, 4টে বাজে। তো আমরা খেতে গেছিলাম, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো যে হোটেলটাতে খেতে গেছিলাম একদমই মানে এই সমুদ্রের সব থেকে যেটা ধারে সেইখানটাতেই। তো আমরা ভেবেছিলাম হয়তো ভালোই হবে, কিন্তু সত্যি কথা বলতে খাবার দাবার যা দাম নিয়েছিল প্রচণ্ড, সেই জন্য একদমই ভালো ছিল না। তো আমাদের সামনে একজন ছিলেন, উনি তো অর্ডার দিয়েছিলেন, দিয়ে ক্যান্সেল করে দিয়েছিলেন, এতটাই বাজে ছিল। তো দাম হিসাবে প্রচণ্ড বাজে ছিল, মানে কোনো রকমে খেয়েছি, খিদে পেয়ে গেছিলো তাই। ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটাই বলছিলাম আমি যে খাওয়া দাওয়ার একদমই ভালো লাগেনি। আমার মেয়ে তো কিছুই খেতে পারেনি, চালটা এতটাই মোটা ছিল। আর এরকম দাম দিয়ে এরকম খাওয়ার দাওয়ার এক্সপেক্ট করা যায় না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।